আমার একটা লোক ছিল, মদিনায় পাঠাইছি। মদিনায় যে দালাল ছিল, সেই দালাল বলতেছে যে কাজ কাম বুঝাই দিয়ে তারপর 500 রিয়াল নিবে আর বাকি গুলা নিবে কফালা করো। হে গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে কিছু জিনিস শেয়ার করবো যেটা কিনা আপনাদের কাছে অনেক উপকার হইতে পারে বা আপনাদের হবে অনেক উপকার। যেমন ধরেন, এখন বর্তমানে বাংলাদেশি অনেক দালাল বইরে গেছে সৌদি আরবে, বুঝছেন? যেদিকে যাবেন সেই দিকেই দালাল, চিটার বাটফার, ঠিক আছে? তো অবশ্যই এই দিক থেকে একটু সাবধানে থাকবেন আপনারা সবাই। তো বর্তমানে অনলাইনে কিন্তু প্রচুর এরকম বলতেছে যে কাজ আছে, আমার 5 জন লোক লাগবে, আমার 1 জন লোক লাগবে, আমার এরকম জায়গায় লাগবে ইত্যাদি অনেক কাজের জন্য বলে লোক লাগবে। কিন্তু পরে কি করে, তারা নিয়ে প্রথমে বলবে যে ঠিক আছে আমার টাকা লাগবে অত টাকা। আপনারা যেরকম ভাবে কন্ট্যাক্ট করতে পারেন তাদের সাথে, আমি যেটা সাজেস্ট করব, আপনারা প্রথমে কোনো টাকা দিবেন না। আপনারা যাবেন, ভালো কথা, কোনো টাকা দিবেন না। টাকা নিয়ে বলবেন যে ঠিক আছে আমার কাজ বুঝাই দিবে, আমি 500 রিয়াল দিব বা কোনো টাকা দিব না, আমি মাস শেষ হইলে টাকা দিব বা কফলা করাই দিবে, তারপর সব টাকা দিব। মানে এরকম একটা কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে, তাদের সাথে। এরকম যদি আপনি কন্ট্যাক্ট না করেন তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? দেখেন, আমার ভাইয়ের কথা বলি। আমি গত রাত্রে পাঠাইছি তাকে। প্রথমে বলছে যে সে যে সম্পূর্ণ কাজ দিয়ে দিবে, তারপর টাকা দিব 500 রিয়াল। মানে সবকিছু বুঝাই দেওয়ার পর কফিলের সাথে কথা বলবে, ডিউটির মধ্যে দিয়ে উপস্থিত করে, তারপর টাকা নিবে 500 রিয়াল, ঠিক আছে? তো সে কি করলো দেখেন, আজকে যাওয়ার পরে সে বলতেছে যে গাড়ির ভিতরে থেকে বলতেছে যে আমার আগে 500 রিয়াল দিয়ে লও, তারপর আপনার কাজে নিয়ে যাবো। কেরে ভাই, আমি তো তোর সাথে এরকম কোনো কথা হয়েছে না। আমার তার সাথে কথা হয়েছে যে সে কাজ বুঝাই দিবে, কফিলের সাথে কথাবার্তা বলে সবকিছু ডিউটি মধ্যে উপস্থিত করাই দিবে, তারপর 500 রিয়াল তাকে দিব। আর বাকি যে টাকাগুলো সেগুলো আমি কফলা হওয়ার পর দিব। তার সাথে কথা হয়েছে। কিন্তু সে কি করলো, সে উল্টাটা করছে। সে এখানে নিয়ে বলতেছে আগে টাকা দেওয়ার জন্য। তখন আমার ভাই তো মনে করেন যে টাকা দিছে না। যে টাকা দিত, অবশ্যই আমি ভাবতেছিলাম যে টাকা দিত তাইলে হয়তো সে বাসে বসায় থিয়ে যাইতো গা, আর আইতো না। পরে বললো যে আরো কিছু টাকা দাও, তারপরে কাজে নিবো। মানে এরকম সিস্টেম তারা টাকা খায়, বুঝছেন? এই হচ্ছে সৌদি আরবের দালাল। এগুলা বর্তমানে প্রচুর দালাল, বুঝছেন? খালি একটা দুইটা না, হাজার 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 বলতে পারেন আপনি, এত অবস্থা। তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। আমার কথাগুলো বুঝতে পারছেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন যারা এই ভুলটা করে তারা যেন একটু ভালোভাবে পাকাপোক্ত হয়ে তাদের সাথে কন্ট্যাক্টটা করে, ঠিক আছে? আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা অনেকে বসে থাকি, কাজ কাম নাই, 4 মাস 5 মাস 2 মাস 3 মাস বা 1 মাস 15 দিন। তারা কি করে যে আমরা কি করি যে না, একটা কাজ পাইলে ধরে যাবো গা, টাকা টাকা যাইলে যাক। কিন্তু আমি তাদেরকে বলবো যে আমাদের মতো এরকম যারা চিন্তা ভাবনা করে, তারা অবশ্যই একটু সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে তারপরে চিন্তা ভাবনা করে পরে কন্ট্যাক্টটা করবেন, ঠিক আছে? কারণ আপনারা যে টাকা দিবেন সেই টাকাই কিন্তু মায়ের। তো অবশ্যই একটু সাবধানে, ঠিক আছে? কারণ আমার নিজের লোক আমি পাঠাইছি, আমি জানি। এই জন্য আমি এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই ভিডিওটা দিলাম। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এই ভুলটা করবেন না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।